সময় আমার জীবনের উদ্দেশ্য ছিল আমি বাংলাদেশ ক্রিকেট টিমের ওপেনিং ব্যাটসম্যান হব। আমি আমার জীবনে 10টা বছর ঢেলে দিয়েছিলাম। ইভেন আই ওয়াজ ভেরি ক্লোজ। আমি আন্ডার 19 পর্যন্ত খেলেছি। এখানকার যারা যুবক আছেন তাদের প্রতি আমার নসিহা, আমি একজন যুবক, আমার নসিহা আপনাদের প্রতি এটাই, নিজের জীবনের উদ্দেশ্যটা সম্পর্কে চিন্তা করেন। কেন আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন এটা নিয়ে সারা রাত ভাবেন। হয়তো আপনার মনে কোনো কষ্ট আছে, হয়তো বা হতাশা আছে, পারিবারিক চাপ আছে, আপনার চাকরি নাই, বেকারত্ব আছে। আমি যুবক, আমি তো বুঝি আপনার সাইকোলজি। আপনি ঠান্ডা মাথায় একটু দাঁড়ান। আপনি যে ছুটে চলছেন একটু দাঁড়ান, রিল্যাক্স হন। রিল্যাক্স হয়ে ঠান্ডা মাথায় সারা রাত একটু ভাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সৃষ্টি করেছেন, যদি আপনাকে আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে কি হতো? কি হতো? কিছু হতো না। ধরেন আপনি দুনিয়াতে নাই, কি হবে? কিছু হবে না। কোনো কিছু থেমে থাকবে না, কিচ্ছু থেমে থাকবে না, সবকিছু চলবে, পৃথিবীর রোটেশন বন্ধ হয়ে যাবে না। অতএব আপনি কেন এত প্রেশার নিচ্ছেন? আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন যৌবন কালটা আল্লাহর পথে ব্যয় করার জন্য। আর এখানে আপনি পরিপূর্ণ শান্তি খুঁজে পাবেন। অ্যাকোস্টিক গিটারের মধ্যে শান্তি নাই, ক্যারাম দাবা লুডুর মধ্যে শান্তি নাই। শান্তি, ইনার পিস, যেটা প্রশান্তি, সাকিনা, সেটা কিন্তু এগুলোর মধ্যে নাই। এটা টেম্পোরারি, একটু ভালো লাগে, তারপরে আবার হতাশা হয় না এরকম? আমি কি সত্যি বলছি না? আমি তো যুবক। একটা সময় আমার জীবনের উদ্দেশ্য ছিল আমি বাংলাদেশ ক্রিকেট টিমের ওপেনিং ব্যাটসম্যান হব। আমি আমার জীবনে 10টা বছর ঢেলে দিয়েছিলাম। ইভেন আই ওয়াজ ভেরি ক্লোজ। আমি আন্ডার 19 পর্যন্ত খেলেছি। একটা সময় গিয়ে আমার বুঝ এটা এসেছে যে এটা আমার জীবনের উদ্দেশ্য না। আল্লাহ পাক এই জন্য আমাকে সৃষ্টি করেননি। হয়তো বা আল্লাহ পাক আমার দ্বারা কিছু চাচ্ছেন। আল্লাহ আমাকে একটা সুযোগ দিয়েছে, একটা অপরচুনিটি। 30 বছর, 40 বছর বা 50 বছর, এর বেশি সময় হয়তো আপনি পাবেন না। এর বেশি সময় আমরা পাবো না। আমাদের বৃদ্ধদের মতো আমরা হয়তো বুড়ো হওয়ার সময় পাবো না। ওয়াল্লাহি, এটা সত্যি বলছি। তার সামনে আমাদের ভয়ঙ্কর সময় আছে। যদি আপনি এখন সচেতন না হন, আপনার জীবনের উদ্দেশ্য ফিক্স করতে না পারেন, সমস্যা আছে। আমাদের যুবকদের প্রধান সমস্যা হচ্ছে তারা তাদের জীবনের উদ্দেশ্য ফিক্স করতে পারেনি। তারা আসলেই জানে না তারা কি চাচ্ছে। আপনি আমাকে বিশ্বাস করেন, তারা আসলেই জানে না তারা কি চাচ্ছে। একটা পর্যায়ে গিয়ে আপনার মনে হবে যেটা ভুল, ট্র্যাক ওয়াজ ভুল, রং ট্র্যাক, আপনার ভুল মনে হবে। ওই সময়টা যেন অনেক দেরি না হয়ে যায়, এজন্য এখনই ঠান্ডা মাথায় চিন্তা করেন আল্লাহ পাক আপনার কাছে কি চান। আপনার মাঝে পোটেনশিয়াল আছে, সম্ভাবনা আছে, আপনি ওটাকে আল্লাহর পথে কাজে লাগান। আমাদের পরিবারের পিতা মাতাদেরও কিছু সমস্যা আছে, একটু না বললেই না। তারা এতটাই বেশি তাদেরকে ইকোনমিক্যালি ফোর্স করে যে তারা বিপথে যেতে বাধ্য হয়। আপনি আপনার সন্তানের পোটেনশিয়ালটা দেখেন, তার মধ্যে কোন প্রতিভা আছে সেটার দিকে আপনি তাকে ফোকাস করতে দেন। আপনি চাপ দিন না তোমাকে ডাক্তার হতেই হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে। নো, আপনি দেখেন তার মধ্যে কি প্রতিভা আছে, আপনি ওই দিকে তাকে ছেড়ে দেন। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। 6, দাওয়া। ইসলামের দাওয়া আপনাকে ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করতে হবে। আমি জানলাম জামানা শেষ, অনেক ক্লোজ। আমি যদি উম্মাহকে সতর্ক না করি তাহলে আমি দায়বদ্ধ থাকবো। অতএব আমরা যারা এগুলো নিয়ে পড়াশোনা করছি, আমাদের উচিত দিন রাত ওয়াকফ করে দেয় আল্লাহর পথে, যাতে মানুষ সতর্ক হতে পারে, উম্মার কোনো খেদমত হয়। 7, ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করা। মুসলিম উম্মার মধ্যে একটা ঐক্যের অভাব আছে। আমাদেরকে দলাদলি রেশারেশি ভুলে মুসলিম একটা উম্মাহ, মুসলিম ভিলেজ তৈরি করতে হবে, যেখানে সব মুসলিমের মধ্যে কোনো সাম্প্রদায়িক পরিচয় থাকবে না। সে হোক শাহরাফি, হোক আহলে হাদিস, হোক শাফিঈ, মালিকি, হাম্বলি, হোয়াটএভার, কোনো সমস্যা নাই। আমরা দিন শেষে মুসলিম, আমরা দিন শেষে একজন মুসলিম। এটাই আমাদের সবচেয়ে বড় সাম্প্রদায়িক পরিচয়। এই প্ল্যাটফর্ম তৈরি করতে না পারলে আমাদের এক ভাই রক্ত ঝরবে, আমরা হাসবো, যেটা হচ্ছে এখন। এক ভাইকে আঘাত করলে আমরা হাসি। আমরা মনে করি সে তো ইন্ডিয়ান মুসলিম, সমস্যা কি? সে তো পাকিস্তানের মুসলিম, ওদের সাথে আমাদের যুদ্ধ হয়েছে, ওদের জন্য দোয়া করাও তো হারাম আমাদের কাছে। একজন ইয়েমেনে মার খাচ্ছে, আমার কোনো মাথা ব্যথা নাই। সিরিয়ার মুসলিমদেরকে কচুকাটা করা হচ্ছে, আমাদের কোনো মাথা ব্যথা নাই। কারণ সে তো সিরিয়ান মুসলিম, সে তো ইয়েমেনের মুসলিম, সে তো পাকিস্তানি, সে তো আফগানি, আমি বাংলাদেশি। এই জাহেলিয়াত, এই অজ্ঞতা আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে, জাতীয়তাবাদের জাহেলিয়াত। এই দলাদলি ফেরকাবাজি ত্যাগ করেন, উম্মাহকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করেন। উম্মার বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দেওয়া লাগতে পারে। আমার পাশের লোকটা আমার সাথে পায়ে পা লাগায় নাই, জোর করে ঠেলা দিয়ে লাগানোর কোনো দরকার নাই। তার যদি একটা ফিকহি বুঝ থাকে, সে সেটা করুক। আমি এইভাবে তাকে শোধরাতে পারবো না। তাকে নিয়ে আমাকে ঠান্ডা মাথায় বসতে হবে। যদি আপনি মনে করেন আপনারটা সঠিক, আপনি আলোচনায় বসেন, ঝগড়া করবেন না। এখন তো সহি একটা আন্দোলন চলছে, সহি গীবত, সহি তহমত, সহি বলে আমরা সব করছি। সব সহি মিথ্যা, সহি নসিব ভাগ, সহি গীবত, সবই সহি এখন হালাল করে নিয়েছে আমরা। এগুলো ত্যাগ করতে হবে, মাথাটাকে প্রশস্ত করতে হবে, উম্মার ঐক্যের চেষ্টা করতে হবে।
সে যে দেশেই থাক, যে মাযহাব বিলং করুক, সে আমার ভাই, এই কনসেপ্টটা তৈরি করতে হবে। 8 নম্বর হচ্ছে শারীরিক, মানসিক আর অর্থনৈতিক শক্তি অর্জনের চেষ্টা করা। যুবকদেরকে বলছি ফিজিক্যালি স্ট্রং হওয়ার চেষ্টা করেন, মেন্টালি স্ট্রং হওয়ার চেষ্টা করেন, শক্ত মুমিন হওয়ার চেষ্টা করেন। নরম হতাশায় ডুবে যাবেন না। এরকম এরকম মানুষ তো আবর্জনার মতো। আপনার অ্যাডলফ হিটলারের যদি জীবনীটা পড়েন, দেখবেন একসময় জার্মানিতে সে একটা কাজ করেছিল। দেশের সব যারা শারীরিকভাবে উইক, দুর্বল, বিকলাঙ্গ মানুষ, এদেরকে সে হত্যা করেছিল। তার কনসেপ্ট ছিল যে এরা দেশের কোনো উপকার করতে পারে না, এদেরকে হত্যা করে ফেলা যায়। এটা আরাম না যায়, সে অন্যায় করেছে। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, একটা মানসিকভাবে দুর্বল, শারীরিকভাবে দুর্বল যুব সমাজ দিয়ে কোনো উন্নতি সাধন হয় না আসলেই। আজকে যুবক, আমরা যারা যুবক, আমরা অনেক দুর্বল। আমাদের পিতামাতারা অনেক স্ট্রং এখনো। আমাদের ফুডের সমস্যা আছে, আমাদের জীবনযাত্রার প্রণালীতে সমস্যা আছে। আমরা যেভাবে লাইফ লিড করি, এগুলো আমাদেরকে অকাল মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। অতএব আপনি জিম করেন, আপনি কায়িক পরিশ্রম করেন, খেলাধুলা করেন, এগুলোতে চলে আসেন, আপনি সময়কে মূল্যায়ন করেন। শারীরিক, মানসিক, অর্থনৈতিক শক্তি অর্জন করেন। লাস্ট আরেকটা বিষয় বলে শেষ করছি, সেটা হচ্ছে যে এই পৃথিবীটা চূড়ান্ত সাফল্য আর ব্যর্থতার জায়গা নয়। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য জান, মাল, অর্থ, সম্পদ সবকিছু দিয়ে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে। এটাই মূলত জিহাদ ফি সাবিলিল্লাহ, এটাই হচ্ছে জিহাদের ব্যাখ্যা। এই 10টা পয়েন্ট যদি আপনারা আখিরুজ জামান, শেষ জামানায় নিজেকে বাঁচাতে চান, তাহলে আপনাকে আজ থেকে এই পদ্ধতি অবলম্বন করা উচিত বলে আমার ভিশন, আমার মতামত। আপনি তখনই গ্রহণ করিয়েন যখন আপনার কাছে মনে হবে এটা ঠিক আছে। যদি আপনার কাছে মনে হয় এটা ঠিক নাই, গ্রহণ করার দরকার নাই। আমাদের সামনে সময় খুব সংক্ষিপ্ত, আমাদের প্রিপারেশন নেওয়ার এটাই শেষ সময়। অথবা আপনি যেভাবে জীবনযাপন করছেন সেটাও আপনি করতে পারেন, দুনিয়াকে উপভোগ করতে পারেন। আপনার জন্য পরকালে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন সেটা আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।